হ্যালো এভরিওয়ান, এটা হলো অন্নপ্রাশনের পার্ট 2 ব্লগ। তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এর আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আর কি এই ব্লগটা শুরু করেছি। আর এতটা হাতে কম সময় ছিল যার জন্য আর কি আমি ভালো করে ভিডিও ক্লিপগুলো প্রত্যেকটা মুহূর্ত আর কি ক্যাপচার করতে পারিনি। তাড়াতাড়ি করে নিজেও রেডি হয়েছি আর ওকেও দেখো রেডি করে নিয়ে আমরা বসে পড়েছি গাড়িতে উঠে, মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর কি। যেহেতু আমাদের মুখ্য প্রসাদটা মন্দিরে হবে, এই যে ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি আমাদের গুরুদেবের মন্দির, হরিওম ঠাকুরের মন্দিরে। তো এসেই দেখো সবার প্রথমে ওকে ঠাকুরের সামনে রাখা হলো, প্রণাম করানো হলো। আর এদিকে মন্দিরে যারা যারা ছিলেন সবাই দেখো বসেছে। আর এই যে মাঝখানে জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক করা হচ্ছে, এখানেই আর কি ওকে বসিয়ে তারপর আর কি মুখে প্রসাদ দেওয়া হবে। যা যা নিয়মকানুন রয়েছে সব কিছু এখানেই হবে। আর এখন ঘড়িতে সময় প্রায় ওই 9টা মতো বাজে। আর অনেকটা তাড়াতাড়ি করে হয়েছে, কারণটা হলো কি প্রত্যেক রবিবারে আর কি মন্দিরে সাপ্তাহিক উপাসনা থাকে। তো উপাসনাটা শেষ হয় সকাল 8টা থেকে 9টার ভিতরে। তারপরেই অন্নপ্রাশনের কাজটা শুরু হয়েছে। মন্দির থেকে বললো এভাবে নাকি করতে হয়। আমরা ভেবেছিলাম আর কি অল্প দেরি করে করব, কিন্তু দেরি করে হবে না বললো, তাই আর কি অনেকটা তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো শেষ করে রিচুয়ালসগুলো শেষ করে আমরা দেখো পৌঁছে গেছি মন্দিরে। আর এদিকে দেখো ওকে নিয়ে বসেছে হলো ওর দাদু। আর এদিকে এই যে মুকুট মালা এগুলো সব আর কি এখন ওর মাথায় দেওয়া হবে, মালা গলায় পরানো হবে। এগুলো তো নিয়ম করে তারপর আর কি সংকল্প করে তারপরেই পরানো হয়, তো এগুলো আর কি করে। এদিকে দেখো আমার কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই ছিল আর কি সামনে। তো ওরা আর কি সবাই পরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এদিকে আর কি আমি বসেছিলাম আর মোবাইলটা দিয়েছিলাম হলো আমার ননদের কাছে ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য। তো ওই আর কি যা যা ভিডিও ক্লিপ নিয়েছে সেগুলো আর কি তোমাদের সাথে আমি শেয়ার করছি। নিজে এতটাই ব্যস্ত ছিলাম, বুঝতে পারছো, নিজেদের ঘরে কিছু একটা অনুষ্ঠান হলে নিজেরা ব্যস্তই থাকা যায়। তার মধ্যে দিয়ে যেহেতু অন্নপ্রাশন আর কি বাচ্চাদের কিছু অনুষ্ঠান থাকলে তো আরও বেশি ব্যস্ত থাকা যায়। যেহেতু আর কি বাচ্চাকে টাইম দিতে হয়, তার মধ্যে দিয়ে ওর উপর ডিপেন্ড করে সবটা করা হচ্ছে। ও ভীষণ কান্নাকুটি করছিল। আর না সেদিন আর কি খুবই গরম ছিল, আর তার মধ্যে এই যে এগুলো ড্রেস পরেও আর কি ওর ভীষণ গরম লাগছিল। তো যাই হোক, এদিকে দেখো সব কিছু শুরু হয়েছে, তোমরা ব্লগটা দেখতে থাকো। अखंड मंडलेश्वर की अखंड मंडलेश्वर की। তো এই যে ফাইনালি মন্দিরে সব কিছু কাজ বাজ শেষ, আর মাত্র বাজে হলো 10টা 20, 10:30 আর কি বলতে পারো। তো এদিকে ফটোশ্যুট হচ্ছে আর মন্দিরে যারা যারা ছিল সবাই চলে গেছে, শুধু আমরাই রয়েছি কয়েকজন। তো এবার এখান থেকে বেরিয়ে তারপর ঢুকবো হলো অল্প লঙ্কেশ্বরী মন্দিরে, সেখানে দর্শন করে তারপর চলে যাবো ঘরে। আর সব কিছু এত ঘোরাতারার মধ্যে হওয়ার জন্য না কি বলবো আর কি, কেমন একটা লাগছে। তাও যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। আরও প্রচণ্ড কান্না করছিল গরমে, তাই আর কি ড্রেস চেঞ্জ করে দিয়েছি। আর এদিকে ঘুমে বেচারা পড়ে যাচ্ছে, প্রচণ্ড ঘুম ওর চোখে। যাই হোক এবার বেরোবো এখান থেকে, বেরিয়ে যাবো মন্দিরে, লঙ্কেশ্বরী মন্দির, তারপর যাবো ঘরে।
তো এই যে আমরা হরিওম ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে তারপর এসেছি হলো যে লঙ্কেশ্বরী মন্দির দর্শন করানোর জন্য। আর সাধারণত কি হয়, যাদের আর কি ঘরে মুখে প্রসাদ দিয়ে থাকে তাদেরও আর কি লঙ্কেশ্বরী মন্দির দর্শন করানো হয়। তো আমাদের যেহেতু মানে মন্দিরে করেছি, তাই আর কি মন্দির থেকে যাওয়ার পথে ভাবলাম যে লঙ্কেশ্বরী মাকে দর্শন করিয়ে নিয়ে যাই। তো এখানে আর কি অল্প প্রসাদ নিয়ে এসেছিলাম। আর এই যে পণ্ডিতজি এবার পুজো করবে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আরেকজনকে, এটা হলো আমার দেওর আর কি, ওরও আজ অন্নপ্রাশন ছিল। তো ওরা হলো 2 মাসের ছোটো বড়, মানে আমার ছেলের হলো 6 মাস আর এদিকে দেওরের হলো 8 মাস। তো ওরও আর কি আজকের দিনেই অন্নপ্রাশন হয়েছে। তো এই যে আমরা তো মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর এখন হলো দুপুরবেলা, কিছু ভিডিও ক্লিপ নিতে পারছি না, শরীরটা এত উইক লাগছিল, মানে সকাল থেকে কিছু না খাওয়া। তারপর এখন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। আর এখন হলো ওকে মানে ভাত মানে খাওয়ানো হবে। ঘরে যে থালি সাজিয়ে দেওয়া হয় সেটাই আর কি রিচুয়াল রয়েছে। তো ঘরে মানে সবাই আছে, তার জন্য আর কি কিছু ভিডিও করা হচ্ছে না, মানে প্রচুর আমাদের জায়গা কম, তার মধ্যে দিয়ে গরম যেহেতু, ও ভীষণ মানে কান্না করছে, ইরিটেট হচ্ছে তাই। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো আর কী হয় দেখতে থাকো। তো এই যে এদিকে দেখো ওকে দেওয়ার জন্য এখন দুপুরের আর কি লাঞ্চের থালিটা সাজানো হচ্ছে। তো পিসি ওরা সবাই মিলে আর কি থালি সাজাচ্ছে। দেখো 5 রকম ভাজা, তারপর মাছ, দই মিষ্টি, তারপর মটন ছিল। তো এগুলোই আর কি ওকে দেওয়া হবে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ ওর দাদু ওকে খাওয়ানোর জন্য নিয়ে বসেছে, আর ওর বাবা পাশে দাঁড়িয়ে পাখা দিয়ে মানে হাওয়া দিচ্ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। আর যে জায়গাটায় বসেছে মানে খাওয়ানোর জন্য, সেখানে না ফ্যানের হাওয়া যায় না। আর এদিকে যে ক্যামেরার লাইটের আলো ভীষণ মানে ইরিটেট হচ্ছিল। তো যাই হোক, চলো এটা শুধু মানে একটা মানে সুন্দরের জন্যই করা হয়েছিল থালিটা, না হলে কিন্তু মেন যেটা নিয়ম সেটা হলো মুখে প্রসাদ। আর এখন ফাইনালি সব কিছু শেষে, মানে সবার খাওয়া দাওয়া শেষে আমরা বসেছি খাওয়ার জন্য, মানে আমরা ঘরে যারা যারা ছিলাম বাদবাকি সবাই আর কি খেয়ে দিয়ে চলে গেছে। তো এই যে ফাইনালি আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন প্রায় 4টা মতো বেজে গেছে। আর আজ এত গরম পড়েছে, আর ওর না ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এদিকে দেখো ঘুম হচ্ছে। যাই হোক, চলো এই ব্লগটাকে এখানে শেষ করে দিই। তো কিছুক্ষণ সময় রেস্ট নেব, ঘর দুয়ার ঝাড়ু দেবো। তো তারপর আর কি আস্তে ধীরে আবার রেডি হতে হবে, মানে রাতের প্রোগ্রাম রয়েছে হলো, আসো, রাতের প্রোগ্রাম রয়েছে হলো ভবনে। যাই হোক, চলো। তো এই যে এদিকে দেখো আমাদের যেহেতু রাতের প্রোগ্রামটা ভবনে রয়েছে, তাই এদিকে দেখো ভবনের এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে ডেকোরেশনের কাজ চলছে, মানে গেটের জায়গাগুলো অল্প বেলুন দিয়ে ডেকোরেশন করা হবে, তারপর ভিতরেও আর কি টুকটাক বেলুন দিয়ে কাজ রয়েছে। আর এদিকে এই যে জায়গাটায় আর কি ওকে বসানো হবে, সেই জায়গাটা ওই যে ফুল দিয়ে সাজানো মানে হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো ও আর কি দেখতে গিয়েছিল, তাই ওকে বলেছিলাম একটা ভিডিও ক্লিপ নিয়ে এসো, মানে আমি তো আর যেতে পারছি না দেখতে। আর এদিকে দেখো ওরা হলো রান্না বাড়ার জোগাড় করছে, মানে রাতের জন্য আর কি ভবনের। তো এইদিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো মানে রান্নার জায়গা, আর সাইডের দিকে রয়েছে হলো খাওয়া দাওয়ার জায়গা। আর এই ভবনটাতেই না আমাদেরও বিয়ে হয়েছিল, আর আপাতত ছেলের অন্নপ্রাশনও মানে হবে আর কি, এখানেই হচ্ছে। তো এই যে এই জায়গাটাই আর কি খাওয়া দাওয়ার জায়গা। যাই হোক, চলো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন কাজ বাজ করে আর সারাটা দিন ভীষণ গরম পড়েছিল। কাজ বাজ বলতে তেমন তো কিছু নেই, তাও আর কি ভালো লাগছিলো না, শরীরটা ভীষণ উইক লাগছিলো। তারপর এখন গিয়ে সব মানে ফ্রি হলাম, মাত্র স্নান করে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি।
আর এবার হলো রেডি হবো ভবনে যাওয়ার জন্য। তো বাদ বাকি সবাই আর কি চলে গেছে ঘরে ঘরে, সবাই নিজেদের ঘরে থেকে রেডি হয়ে আবার ভবনে আসবে। আর শুধু মা আছে আর কি এখানে, যেহেতু ওকে ধরতে হবে, ওকে ধরলে তারপর গিয়ে আমি রেডি হয়ে তারপর ভবনে যাব। বাদ বাকি সবাই আর কি নিজেদের ঘরে চলে গেছে, যারা আর কি দুপুরে এসেছিলো। তো এই যে এইদিকে দেখো আমরা পৌঁছে গেছি ভবনে, আর এটা হলো ভবনের রাতের দৃশ্য। ওই যে এইদিকে দেখো একটা ওয়েলকামের জন্য লাগানো হয়েছে, আর এটাই দেখো ফাইনাল লুকস আর কি বাইরের। তো বেশ ভালোই লাগছে, লাইটিং দিয়েছে। আর না মানে এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়েছে, যার জন্য আমার এখন মানে ব্লগটা এডিট করছে আর ভীষণ আফসোস হচ্ছে, কারণ কি আমি না ঠিকঠাক করে কিছুই মানে ব্লগ আর কি ভিডিও ক্লিপ নিতে পারিনি। বিকেল থেকে কি হয়েছিল, ওর না শরীরটা একদমই উইক হয়ে গেছিলো, যেহেতু সারাটা দিন প্রচণ্ড গরম পড়েছিল, আর ও না একদম দুর্বল হয়ে শুয়েছিল। এগুলো দেখে আমার একদম মন মেজাজ খারাপ হয়ে যায়। তারপর ভেবেছিলাম তো একবার আসবোই না রাতের বেলা ভবনে। তারপর ভাবলাম যদি না আসি কীভাবে হবে বলো, সবাই তো ওকে দেখার জন্যই আসবে। তারপর আর কি এসেছি। তো যাই হোক, তার জন্য আর কি ঠিকঠাক করে কিছু ভিডিও করিনি, শুধু এসেছি আর কি। তো এদিকে দেখো একটা ছোট্ট করে স্টল বসানো হয়েছে, পান টান এগুলো রয়েছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আর এই যে মোটামুটি একজন দুজন করে করে সবাই আসছে, এখনও সবাই আসা শুরু হয়নি, আস্তে আস্তে আসবে। আর এই যে দেখো বসার যে জায়গাটা দেখতে বেশ ভালোই লাগছে এখন রাতের বেলা। তো যাই হোক, চলো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। তো এই যে ফাইনালি এসে পড়েছে, অনেকটা দেরি হয়েছে আস্তে আস্তে, কারণ আমার শরীরটা অল্প ভালো ছিল না, যেহেতু অনেকটা গরম পড়েছে। তো ঠান্ডা গরমে, ঠান্ডা কিসের জন্য বললাম, গাড়িতে এসেছিলাম সকালে মন্দিরে এসিতে, তারপর গরম টরম লেগে না শরীরটা মানে খারাপ হয়ে যায়, সন্ধ্যার দিকে খাচ্ছিল না, মানে ঘুমিয়েছিল ক্লান্ত হয়ে। তারপর আর কি রেডি করিয়ে আস্তে আস্তে অল্প দেরি হয়ে গেছে, আসার কথা ছিল 7টাতে, এখন বেজে গেছে 8টা। তো যাই হোক, এত লোকজন কেউ আসেনি তেমন একটা। এই যে এক এক করে সবাই আসছে আর কি, জেঠিমণি ওরা এসেছে, জেঠিমণি জেঠুর মেয়ে ফটো উঠছে সবাই। গরমের জন্য ওর মুডটাই খারাপ ভীষণ, শরীরটাও হয়তো বা ভালো লাগছে না। এই যে বাবা এদিকে তাকাও বাবা, এই যে এদিকে না মা আর কি ওকে কুলে নিয়েছিল। তারপর আমি ভাবলাম যে অল্প খেয়ে নিই, এদিকে আম পান্না ছিল আর কি, এই ফাঁকে ভাবলাম যে অল্প খেয়ে নিই। আর এদিকে দেখো সবাই বসেছিল, ননদ, তারপর কাকি শাশুড়ি ওরা। থ্যাংক ইউ। তো এদিকে দেখো ওকে ফটো তোলার জন্য না হাসানোর জন্য অনেক ট্রাই করা হচ্ছিল, মা ধরেছে ওকে, মাসি দেখো বেলুন দিয়ে খেলা করছিল, কিন্তু ও মোটামুটি কোনো মতেও হাসবে না, ওর একদমই মানে মুড নেই। আজ অনেক লোকজন দেখেছে, মানে মানুষের গ্যাদারিং, তারপর সবাই কুলে নিচ্ছে, এগুলো দেখে না ওর আর কি ভালো লাগছিল না, তারপর তার মুডটা আর কি ঠিক ছিল না। তো যাই হোক, চলো এভাবে আর কি ফটো তোলা হয়েছে। তো এই যে গরমে একদম সবার অবস্থা খারাপ, এতটা গরম পড়েছে আজ, কি আর বলার, তো ভীষণ কষ্ট করেছে গরমে। এই যে বাবা ছাড়াই দাও, একটু ছাড়াই দাও, এত গরম, তার মধ্যে ফ্যান একটাও দেখো স্পিড নেই, ভোল্টেজ খুবই কম। এতটাই গরম, যার জন্য এদিকে লাস্ট ফিনিশিং আর ওকে ড্রেস চেঞ্জ করে এমনি গেঞ্জি পরিয়ে রেখে দিয়েছি, প্রচুর গরম পড়েছে আজ আর কি।
আমিও আর কি তাড়াতাড়ি চলে যাবো মানে ভেবেছিলাম একবারে শেষ করে যাবো, কিন্তু ওকে নিয়ে না একদম শেষ অব্দি আমি থাকতে পারবো না। লোকজন আসছে আর আসবে, এখন তো মাত্র 10:30টার মতো বাজে। আমি ভাবছি আর কি ওকে নিয়ে চলে যাবো, আর প্রচুর গরম পড়েছে আর ও ভীষণ কান্নাকাটি করছে। তো আমি আসার পর থেকে না একবারও আর কি উপরে আসিনি, মানে খাওয়ার জায়গায় বাচ্চাকে নিয়ে মানে নিজের সময় পাচ্ছি না, উপরে কি আর আসবার। এদিকে দেখো শাড়ির কি অবস্থা, ফুলে ফুলে পড়ে যাচ্ছে, এমন একটা সিচুয়েশন আমার। খাইছ তো? খাই নাই। কেরম আছে খাওয়া দাওয়া সব ঠিক আছে? ঠিক আছে, আপাতত যতটুকু খেয়েছি ঠিক আছে, মাত্র ডাইল আর এই যে পাপড়টা খেলাম। ওইদিকে দেখো মিস্টার হাজব্যান্ডকে দেখা পাওয়া গেল, ও এতটাই ব্যস্ত ছিল যে ওর সাথে আর কি ভাবছি শুধু যে একটা ফটো তুলবো মানে সবাই মিলে, কিন্তু সেটা আর কি হয়ে উঠছে না। তো আপাতত কি করেছি, আমি আর কি একাই খেতে বসে পড়েছি, মাসি ওদের সাথে ওকে রেখে মানে যেহেতু আমি ভাবছি আর কি মনে মনে ওকে নিয়ে চলে যাব, তাই আর কি ওর জন্য ওয়েট করলাম না। আর মাছ থেকে তো ফট করে বসতে পারবে না, সবাই রয়েছে, তাই ভাবলাম আর কি আমি খেয়ে নিই। আর এদিকে দেখো সবাই আর কি খাচ্ছিল। তো এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম ওকে আরও 2 কপি মতো ফটো তুলে নিয়ে, ও কান্নাই করে যাচ্ছিল। আর রিক্সাটা গিফটে পেয়েছে, তো মাসি বললো রিক্সাতে বসিয়ে ফটো তোলার জন্য, তো গেঞ্জি পরে আর কি ফটো তুলে নিলাম। তো ওকে সিঙ্গল ফটো তোলা হলো, এদিকে ওর দাদু ঠাম্মি ওকে নিয়ে ফটো তোলা হচ্ছে। তো সবাই আর কি লাস্ট মোমেন্টে গিয়ে ওকে গেঞ্জি পরিয়েই মানে আমরা ফটো তুলে নিলাম। ফার্স্টে কি হয়েছে, মন্দিরেও আর কি সকালবেলা ঠিকঠাক করে ফটো তোলা হয়নি, এখনও ঠিকঠাক করে হয়নি, শুধু এই গরমের জন্য। তো এই যে ফাইনালি বেরিয়ে যাচ্ছি, 12:30 বেজে গেছে। তো ভেবেছিলাম ফার্স্টে যে তাড়াতাড়ি চলে যাব, তারপর আর কি যাওয়া হয়নি, লোকজন আসছে আর ওকে যদি না দেখে তাই ভেবে ফেললাম হলো। তো এই যে ফাইনালি বাজে হলো 1:30, ঘরে এসে বিছানা মোটামুটি বিছানা ঠিক করেছি, আর কিছু ঠিক করিনি, মুখ টুক ধুয়েছি, এত গরম লাগছে। আর এদিকে এখনও সজাগ, এখন মোটামুটি ঠিক আছে। আর ভবনে এত মানুষজন দেখে, লোকজন দেখে না, তা আমাদের গরম দেখবে, লোকজন বেশি গ্যাদারিং থাকলে ও ভীষণ কান্না করছিল। তারপর এখন আর কি ঠিক আছে মোটামুটি, এখন হলো ঘুম পাতাবো। আর যাই হোক চলে ব্লগটাকে এখানে শেষ করি। আর হ্যাঁ এইগুলো দেখো, তো এই যে এগুলো হলো ওর আজকের অন্নপ্রাশনের গিফট। তো যাই হোক এই ব্লগটাকে এখানে শেষ করছি, আর গিফট আনবক্সিংয়ের ব্লগটা এরপরে আসবে। তো যাই হোক এখানে ব্লগটা শেষ করছি, টাটা বাই বাই, গুড নাইট। আজকের ব্লগটাকে অবশ্যই লাইক কমেন্ট করো।